আল্লাহ আযজা জাল্লা আরও বড় অপরাধের উল্লেখ করেছেন, আল্লাযীনা হুম ইউরাউন। নামাজ পড়লো কি না পড়লো তাতে কিছুই যায় আসে না তার। মুসলিমদের অন্ততপক্ষে তাদের প্রতিদিনকার কাজকর্ম, স্পেশালি তাদের সামাজিক কাজকর্মগুলো নামাজকে কেন্দ্র করে সাজানো উচিত। ইন্নাস সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কোনো সন্দেহ নেই সালাত বিশেষভাবে মুমিনদের ক্ষেত্রে এটা তো তাই যা তাদের নির্দিষ্ট সময় জুড়ে থাকে। ইন্নাস সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কোনো সন্দেহ নেই সালাত বিশেষভাবে মুমিনদের ক্ষেত্রে এটা তো এমনই যা তাদের নির্দিষ্ট সময় জুড়ে থাকে। এটাকে কেন্দ্র করে তাদের জীবন সাজানো হয়। আর আল্লাহ এখানে আল্লাযীনা আমানু বলেননি, তিনি বলেছেন আল মুমিনিন। আপনি যদি আসলেই বিশ্বাসী হন, অন্য সকল কিছু আসবে পরে, সালাত আসবে আগে। আপনি যদি হন শুধু আল্লাযীনা আমানু, যারা বাহ্যিক পরিচয় ইমানদার, আর হ্যাঁ এদের ভিতরে মুনাফিকরা অন্তর্ভুক্ত কোরআনে, তাহলে হয়তো না। কিন্তু আপনি যদি তাদের মধ্যে গণ্য হতে চান যারা আসলেই বিশ্বাস করে, সালাতকে কেন্দ্র করেই আপনার বাকি কাজগুলো নির্ধারিত হবে, দিনের বাকি অংশ নির্ধারিত হবে। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আয়াতের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল, যারা নামাজের ব্যাপারে যত্নহীন, অবহেলাকারী, বেপরোয়া থেকে তারা কারা? তিনি বললেন, যারা সালাতের ওয়াক্ত চলে গেলে সালাত আদায় করে। আমি সব কিছু একসাথে করে নিব, অথবা একেবারে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করব, শেষ মুহূর্তে, তারপর এটা করে নিব। অবহেলা, গরিমসি করতেই থাকে। আল্লাযীনা হুম ইউরাউন। এই আয়াতটি ব্যাকরণগতভাবে পরিপূর্ণ হয়ে যায় যদি শুধু বলা হয় আল্লাযীনা ইউরাউন। আসলে এটি যদি বলা হয় ওয়া ইউরাউন, তাহলেও পরিপূর্ণ হয়ে যায়। ব্যাকরণের দিক থেকে এটা তারপরেও সঠিক, কিন্তু আল্লাহ বলছেন আল্লাযীনা, তারপর তিনি বলছেন হুম, তারপর তিনি বলছেন ইউরাউন। এখানে এই বারবার উল্লেখ দ্বারা তাকবীহ, অর্থাৎ এর দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ কতটা রাগান্বিত তাদের প্রতি। তারা যে শুধু অবহেলা করছে এমন নয়, যদিও এটাই অপরাধ হিসেবে যথেষ্ট। এর সাথে অবশেষে যখন তারা নামাজ পড়ে ইচ্ছার বিপরীতে গিয়ে, মানে তাদের সেই নামাজের সময় যখন হয়, তারা কি করে? এই লোকেরা তখন লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। হুম ইউরাউন। হুম শব্দটার আরও একটা ব্যবহার আছে এখানে। এটা ব্যবহৃত হয়েছে ইখতিসাস প্রদর্শনের জন্য। অন্যভাবে বললে, যেসব মানুষরা নামাজে অবহেলা করে তাদের জন্য এর পরবর্তী ধাপ, অর্থাৎ লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় সহজ হয়ে যায়। এই মানুষরা তাদের নামাজ তখনই একটু উন্নতির দিকে যায়, নামাজের গতি একটু ধীর হয়, রুকু 90 ডিগ্রি আর একটু কাছে আসে, তখন যখন মানুষ তাদের আশেপাশে থাকে। হ্যাঁ, শুধুমাত্র তখনই। এরা হচ্ছে এমন মানুষ। কিন্তু তাদের রোগের শুরু কোথায়? প্রথমে যখন তাদের নামাজটা ছিল একেবারে ফাঁকা, তারা এই ব্যাপারে আগ্রহী ছিল না। এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় তাদের কাছে। এটা তো এমন বিষয় যা সহজে এড়িয়ে যাওয়া যায়, বড় কিছুই না। এখানে যারা তরুণ আছেন তাদের প্রতি আমার নসিহত থাকবে, দেরিতে ঘুম থেকে উঠবেন না ভাই, দেরিতে ঘুমোতে যাবেন না, সারা রাত আপনাদের ল্যাপটপ নিয়ে পড়ে থাকবেন না, ইসলামিক লেকচারও যদি শোনেন তারপরও না, কারণ এভাবে আপনি ফজর মিস করে ফেলবেন। এটা আসলে ইসলামিক না। ঠিক বলেছি কিনা? নামাজের যত্ন নিন। ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা। ফজরের কোরআন আপনার জন্য প্রমাণ হয়ে থাকবে, এটার সাক্ষ্য গ্রহণ করা হবে। আল্লাহ নিজে সাক্ষী থাকবেন, সাথে ফেরেশতারাও। যারা আপনার কাজকর্মের হিসাব নিচ্ছেন তারা সবাই আপনার এই কোরআন পাঠে সাক্ষ্য দিবেন। আল্লাহ নিজেই ফজরের কোরআনের ক্ষেত্রে এমনটা বলেছেন। কিভাবে আপনি এই ফজরে উপস্থিত থাকবেন? তাড়াতাড়ি ঘুমোতে যাবার অভ্যাস দ্বারা। কিভাবে তাড়াতাড়ি ঘুমোতে যাবেন? রাতে বিভিন্ন ভিডিও দেখা বন্ধ করুন। হ্যাঁ, এভাবেই। এশার সালাতের পর আপনার ল্যাপটপ বন্ধ করে দিন, আর খুলবেন না। আমি জানি আপনার অনেক স্পিডের ইন্টারনেট আছে, এটাও জানি রাতে আপনার আশেপাশে কেউ থাকে না, এটাই আপনার ফুর্তির সময়, কিন্তু ফুর্তি বন্ধ করুন। ফজরের জন্য ঘুম থেকে উঠুন, উঠে যান, এশার সালাত সময় মতো পড়ুন, তারপর ফজরও সময় মতো পড়ুন। এভাবে শুরু করুন। মসজিদে প্রত্যেক ওয়াক্তের জামাত ধরুন। এই কথা বলার আগে আমি আপনাদের জন্য সহজ ধাপ থেকে শুরু করতে বলবো। অন্ততপক্ষে ফজর আর এশার সালাত জামাতে অংশগ্রহণ করুন। প্রথমে এভাবেই করুন। ধীরে ধীরে যখন এ দুটো প্রতিষ্ঠিত হয়ে যাবেন, তারপর হয়তো যখন আপনি অনেক ভালো করতে যাবেন, যেমন নফলগুলো আদায়, অতিরিক্ত রোজা, এগুলো করতে যাবেন, এর আগে চলুন আমরা ফজর আর এশা মসজিদে গিয়ে আদায়ের চেষ্টা করি। চলুন এটা করে ফেলি। আপনি যখন এটা করতে পারবেন তখন অন্য ধাপগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। আর যদি না পারেন তাহলে এটাই আপনার কাজ, এটা নিয়ে আপনার চিন্তা ভাবনা করা উচিত। আল্লাহ আযজা জাল্লা আমাদের ওসব মানুষে পরিণত হওয়া থেকে দূরে রাখুক যাদের কাছে সালাত তেমন গুরুত্বপূর্ণ কিছু না। আল্লাহুম্মা লা তাজআলনা মিনাস সাহিন ফিস সালাত। তারপর আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আন সলাতিহিম। তারপর আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আন সলাতিহিম। আল্লাহ বলেননি ফি সলাতিহিম। তাদের নামাজের ব্যাপারে তারা যত্নহীন, অমনোযোগী, বেপরোয়া।
আল্লাহ বলেননি যে তাদের নামাজে তারা। এতটুকু পার্থক্যই আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া। কারণ আমরা প্রত্যেকেই নামাজের কোনো না কোনো মুহূর্তে অমনোযোগী হয়েই যাই। যদি আল্লাহ এখানে বলতেন ফি, তাহলে আমরা সকলেই ধ্বংসের সম্মুখীন হতাম। কিন্তু আল্লাহ ব্যবহার করেছেন আন, অর্থাৎ নামাজের ব্যাপারে, সরাসরি নামাজের মধ্যে নয়। কেননা নামাজের মধ্যে সাহু আমাদের সবারই কম বেশি হয়ে থাকে। আপনি 3টা সেজদা দিয়ে ফেলেন, 5 রাকাত পড়ে ফেলেন 4 রাকাতের জায়গায়, আপনার ভুল হয়। আপনার মাথায় নামাজের মধ্যে চিন্তা চলে আসে, আজকে রাতে গিন্নি কি খাবার রান্না করলো। হ্যাঁ, এমন হয়। এরকমটা হচ্ছে ফি সলাতিহিম সাহুন। তবে এটা আনসলাত নয়। আনসলাত হচ্ছে রান্না হয়ে গেছে, আপনি কোনো অনুষ্ঠান দেখছেন, আপনার পছন্দের পর্ব আজ, কিন্তু এখন সালাতেরও সময় হয়ে গেছে, এখন আপনি অলসতা করছেন। কোনটা করবেন নিশ্চিত হতে পারছেন না। নামাজ পড়বো নাকি এটা দেখব, কঠিন সিদ্ধান্ত হয়ে যাচ্ছে আপনার জন্য। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহওয়ি ওয়া মিনাত তিজারা। তাদের বলে দিন যে আল্লাহর কাছে যা আছে তা আনন্দ ফুর্তি থেকে উত্তম, ব্যবসা বাণিজ্য থেকে উত্তম। 2টি বিষয় যা মানুষকে সালাত থেকে দূরে রাখে, আনন্দ ফুর্তি আর বিজনেস। আল্লাহ আনন্দ ফুর্তিকে আগে রেখেছেন, কেননা এই ভাইরাসই অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হন। ব্যবসা তো শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য, কিন্তু আনন্দ ফুর্তি রোগে সবাই আক্রান্ত হয়ে যায়। আল্লাহু খায়রুর রাযিকিন। আর আপনারা ব্যবসা নিয়ে কেন এত চিন্তা করবেন? রিজিক কার থেকে আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি রিজিকের কথা বলেছেন একেবারে আয়াতের শেষে। সুবহানাল্লাহ। আচ্ছা, চলুন আমরা সামনের দিকে আগাই এবং সূরাটির শেষ আলোচনা করে ফেলি। এখানে আল্লাযীনা হুম ইউরাউন, খুবই ইন্টারেস্টিং একটি শব্দ আল্লাহ ব্যবহার করেছেন লোক দেখানো কাজ ব্যাখ্যা করার জন্য। র দ্বারা আরবিতে বোঝায় দেখানো। র আ অর্থাৎ বাবে মুফাআলা থেকে। আমি এগুলো বাব হিসেবে নিয়েছি, মুফাআলা, তাফঈল, ইফআল ইত্যাদি। যারা ক্রমধারায় শিখেছেন 1 2 3 4 5, তারা হয়তো আরও সহজে পারবেন। আমি নাম্বারিং সিস্টেম পারি না, যাই হোক বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফিআলা অথবা রআ, রিয়া, ইউরা, রিয়া, মুফাআলা, মুরাআতান। এগুলো হচ্ছে এই শব্দের রূপ। এটা আসে মুফাআলা থেকে, যেটা বোঝায় 2টি দল যারা একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত। এখানে এক দল বড় সংগ্রাম করছে যাতে অপর দল তাদের দেখতে পারে, যাতে তারা ভালোভাবে অপর দল দ্বারা পরিলক্ষিত হয়। এটা হচ্ছে ইউরাউন। তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে নামাজরত অবস্থায় তাদের ভালোভাবে দেখা যায়। তো তারা মসজিদে নীরব কোনো কোনায় কখনোই নামাজ পড়বে না। নফল নামাজের ক্ষেত্রেও তারা সবার সামনে একেবারে মধ্যখানে পড়বে। কেন? কারণ তাদের জন্য জরুরি যে মানুষজন তাদের দেখছে। তাদের নিশ্চিত হতে হবে যে মানুষ দেখছে। আল্লাযীনা হুম ইউরাউন। আর হ্যাঁ, এটা কুরাইশদের জন্য একটা সমালোচনা। কেন? কারণ তারা ছিল লিডার, আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক, রাইট? এখন বুঝতে পারছেন হয়তো কেন তাদের নামাজ পড়তে হতো। কারণ ধর্মীয় পরিচয় বজায় রাখতে এটা তাদের জন্য জরুরি। তারা তো আধ্যাত্মিক নেতা, এই জন্যই কাবা ঘরের দায়িত্ব তাদের হাতে। ধন সম্পদ, পলিটিক্স এসব নিয়ে কি তাদের কোনো ইন্টারেস্ট আছে নাকি? তারা আসলেই কাবা ঘর নিয়ে চিন্তিত অনেক। তো যদিও তাদের নামাজ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তারপরেও তাদের সবার সামনে আসতে হবে আর বাহ্যিক অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। এগুলো সবই তাদের নাটক, এবং আল্লাহ তাদের এই অভিনয় প্রকাশ করে দেন। এজন্যই তিনি বলেন যে এরা একটাই দল। এই সূরা শুধু মুনাফিকদের নিয়েই কথা বলছে না, যদিও তাদের শামিল করে। মূলত এটা নামাজের ক্ষেত্রে প্রাণহীনতার অবস্থা প্রকাশ করে। কুরাইশরা নামাজের যে মিথ্যা অভিনয় করছে সেটা ফাঁস করে। আল্লাহ বলে দিচ্ছেন যে তাদের নামাজের ভিতর বাহির সবই আল্লাহ জানেন। আল্লাযীনা হুম ইউরাউন। তারা একে অপরকে দেখানো ছাড়া এখানে কিছুই করছে না। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি শেষ আয়াতে ইনশাআল্লাহ তাআলা। ওয়ায়ামনাউন আল মাউন। এই আয়াতটি আর আগের ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, 2টো আয়াত একই বাস্তবতার প্রকাশ ঘটাচ্ছে, কিন্তু এক্ষেত্রে শুধু শেষ পরিণতির দিকে যাচ্ছে বলা যায়। তো লক্ষ্য করুন, এই সূরা শুরু হয়েছে মানুষের অন্তরের মনোভাব চিত্রায়নের দ্বারা, অর্থাৎ দিনের বিরুদ্ধে মিথ্যা বলা। তারপর এটির গতিপথ পরিবর্তিত হয়েছে, আলোচনা হয়েছে মানুষের বিরুদ্ধে করা অপরাধ নিয়ে। তারপর আলোচনা শুরু হয়েছে আল্লাহর সাথে করা অন্যায় নিয়ে। তারপর আবার আলোচনা ফিরে এসেছে কোথায়? মানুষের সাথে করা অন্যায়তে। অর্থাৎ বুঝতে হবে যে এই 2টো বিষয় একে অপরের সাথে জড়িত। আপনি এই দুটোকে আলাদা করতে পারবেন না। এগুলো একেবারেই অবিচ্ছেদ্য সত্তা। যদ্দূর আল্লাহ আজ্জা জাল্লা ইচ্ছা রাখেন, কিন্তু মানুষ চায় বিষয়গুলোকে আলাদা করতে। এটা লক্ষ্য করেছেন? তারা বলবে আমি দানশীল, ভালো মানুষ, তবে শুধু নামাজটা পড়ি না। আবার অনেকে রেগুলার রোজা নামাজ পড়বে, কিন্তু দেখা যাবে পরিবারের সাথে তাদের আচরণ খুবই জঘন্য। দেখা যাবে তারা খুবই লোভী, নিজেদের ব্যবসা বাণিজ্যে প্রতিনিয়ত ধোঁকার আশ্রয় নিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। মানুষ সর্বদাই চায় সেই 2টো বিষয়কে আলাদা করে দেখাতে। আল্লাহ এই সূরাতে কি দেখাতে যাচ্ছেন? তিনি এই 2টো বিষয়কে অবিচ্ছেদ্য এক করে দিচ্ছেন। আপনি এই 2টোকে আলাদা করতে পারবেন না।
যদি মানুষের কাছে ভালো থাকতে চান, আল্লাহ আজ্জাজাল্লার কাছে ভালো হতে হবে। যদি আল্লাহ আজ্জাজাল্লার কাছে ভালো থাকতে চান, মানুষের কাছে ভালো হতে হবে। আল্লাহ এই দুটোকে মিশ্রিত করে দিয়েছেন, আর এটাই কোরআনের যৌক্তিকতা। এটা আপনাকে প্রান্তিকতা এবং ধোঁকায় পড়তে দেয় না, আপনাকে বাক্সে আবদ্ধ করে দেয় না। আপনি নিজে হয়তো সেটা তৈরি করেন। কোরআন আপনাকে ভারসাম্যে রাখে। প্রত্যেকটা সূরা নিজস্ব স্বকীয়তায় ভারসাম্য তৈরি করে, যা আমাদের নৈতিক দ্বিধাদ্বন্দ্ব থেকে বিরত রাখে আর এর সাথে জড়িত সমস্যাগুলো থেকে বাঁচায়। আমরা প্রায় শেষের দিকে, ইনশাআল্লাহ তাআলা, সাথে থাকুন। আল মাউন, আল মাউন শব্দটার ব্যাখ্যা হচ্ছে ওয়ায়ামনাউন আল মাউন, আর তারা মানা করে দেয়, মানা করে। মাউন শব্দটার অনেক আলেমগণ, এমনকি কিছু সাহাবারাও এর অর্থ করেছেন জাকাত। শাব্দিকভাবে মাউন শব্দটা আসে মান থেকে, যার দ্বারা বোঝায় সেই ইনকলিল, অর্থাৎ পরিমাণে খুবই কম কোনো কিছু এবং তুচ্ছ বিষয়, যেটা হারালে আপনার কিছু যায় আসে না, কেউ নিয়ে গেলে কোনো ক্ষতি নেই। আরবিতে বলা হয় এটা এমন কিছু যা মানুষরা নিজেদের ভেতর শেয়ার করে। যেমন ধরুন বালতি, কুঠার, হাঁড়িপাতিল ইত্যাদি। এগুলোই জিনিসপত্র যেগুলোকে বলা হয় মাউন। খুবই ছোটোখাটো তৈজসপত্র, যেগুলো ভাগাভাগি করলে, কাউকে দিলে আপনার গায়েই লাগে না, আপনার কিছু কমে যায় না। যেমন আপনি আপনার কলমটা ব্যবহার না করে পাশে রেখেছেন, হঠাৎ কেউ একজন বলল, ভাই আপনার কলমটা একটু নিতে পারি? নিশ্চয়ই তাকে কলম দিতে গেলে আপনি কালির চিন্তা করবেন না, তাকে বলবেন না যে ভাই ইদানিং কালির দাম খুব বেড়ে যাচ্ছে, এভাবেই। অথবা কাউকে পেন্সিল দিলে নিশ্চয়ই আপনি কতটুকু লিড শেষ হলো সেই চিন্তা করবেন না। এগুলো এমন কোনো বিষয় না যা কাউকে দিতে গেলে আপনার দ্বিতীয়বার ভাবতে হয়। সেটাই হচ্ছে মাউন। মাউন শব্দের আরেকটা অর্থ হয়, আচ্ছা, জাকাতকে কিভাবে মাউন বলা হয়? সাহাবারা মনে করতেন আল্লাহ আমাদের আয়ের এত ক্ষুদ্র একটা অংশ দান করতে বলেছেন যে এটাকে মাউনই ধরা যায়। এটা সাহাবাদের বুঝ জাকাতের ব্যাপারে। মাউন বলতে ওনারা এই জন্যই জাকাতকে ধরেছেন যে 2.5% কিছুই না অতটুকুর তুলনায়, যতটুকু আপনি নিজের কাছে রাখতে পারছেন। এরপরেও যদি এতটুকু মানুষদের দিতে আপনার সমস্যা হয়, এটা কোনো যুক্তিতে খাটে না, কারণ এটা খুবই কম যা আল্লাহ আজ্জাজাল্লা আপনার কাছে চাচ্ছেন। আচ্ছা, মাউন শব্দের আরেক অর্থ আল হক্কু আলাল ইবাদ আলাল উমুম। এটা হচ্ছে আল্লাহর বান্দাদের উপর সাধারণভাবে দান করার অধিকার, যে কারণে এটাকে জাকাত বলা হয়। এছাড়াও সাহিত্যিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে খুব চমৎকার সংজ্ঞা। এটা এমন কিছু যেটাতে কার্পণ্য প্রদর্শন করার কোনো সুযোগই থাকে না। যেমন পানি, আপনি পানি নিয়ে কিপটিমি করতে পারবেন না। আল্লাহ এই সূরা শেষে বলেছেন তারা এই মাউন দিতেও নিষেধ করে। তারা এতটাই নিচু মনের, তাদের হৃদয় এতটাই কঠিন যে এটাও তাদের গায়ে লাগে না। এটা এমনকি বখলের মধ্যেও পড়ে না। এতে আরও কিছু আছে। তারা মানুষের মুখে হাসি দেখতে পারে না, মানুষের কোনো উপকার করবে এটা তারা ভাবতেও পারে না। প্রথমেই তাদের মনে চলে আসে, আমি কেন তোমাকে সাহায্য করব? কেন সাহায্য করব তোমাকে? কেন তোমাকে কিছু দিব? কেন তোমাকে আমার সাথে নিব? আমার কিছু যায় আসে না, আমি তোমার কাছে ঋণী না তো, আমার এটা দরকার নেই। এই আচরণ এটা এজন্য না যে আমি পারবো না, এজন্য না যে তুমি ব্যবহার করলে আমি আর ব্যবহার করতে পারবো না, বরং কারণ হচ্ছে আমি চাই না, আমার তোমাকে ভালো লাগে না, আমি তোমাকে সাহায্যই করতে চাই না। এটা হচ্ছে কাসওয়াতুল কলব, রুক্ষতা, অন্তরের কঠিনতা। মানে আল্লাহ একটার পর একটা জিনিসের বর্ণনা দিয়ে যান যেগুলো আপনার অন্তরকে কঠিন করে। আর এটা শেষ পর্যন্ত এমন অবস্থায় দাঁড়ায় যে মানুষ যদি একেবারে সামান্য তুচ্ছ জিনিসও আপনার কাছে চায়, একটা রুমাল বা টিস্যু, প্রতিবেশী এসে আপনার দরজায় করা নাড়ে, একটু লবণ চেয়ে, না, আপনি মুখের উপর দরজা লাগিয়ে দেন। তারা কিভাবে? আমার থেকে লবণ নিতে পারবে? যত সব জঘন্য। খুবই হতাশাজনক তাদের এই আচরণ। মানুষ কতটুকু নিচে নামতে পারে এখান থেকে বোঝা যায়। আর আপনারা বলেন যে আপনারা নাকি সমাজের নেতা, নিজেদেরকে আল্লাহর ঘরের অভিভাবক দাবি করেন। আপনাদের সম্পর্কে আগের সূরাতে আল্লাহ আজ্জাজাল্লাহ বলছেন, আমি তোমাদেরকে খাওয়াই, তোমাদের খাদ্য আমিই দেই, আর তোমরা এই ধরনের আচরণ করবে যেন এগুলো তোমাদের সৃষ্টি। এমন ভাব করছো যেন নিজেরা বানিয়েছো তোমরা এগুলো, আমি দিয়েছি তোমাদেরকে, আর এভাবে নিজেদের কাছে লুকিয়ে রাখবে তোমরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে কি দিয়েছে আর তারা কেমন আচরণ করছে, দুটোর মধ্যে পার্থক্য।